টমেটো, পেঁয়াজ, শসা কুচি, এরপরে দেব কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা কাটা হয়ে গেছে, তো এর মধ্যেই দিয়ে দিচ্ছি। আর এর মধ্যেই একটা সমস্যা হয়ে গেছে, ভুল করে হাতটা চোখে লেগে গেছে। আমি পুরো শেষ। তো সব থেকে বেশি ওই খায়, তো ওর জন্য কতটা দিচ্ছে দেখি। তারপর চপ কোথায়? ওই বেশি খাবে, তো ওর জন্যই তো শুধু খাওয়াটা দেখবে তোমরা কাকে বলে খাওয়া। আমাদের একবার নেওয়ার আগে ও 3 বার মাখাও স্পেশাল করে, তেল দিবে তো। আমের আচার দাও। এটাই হয়ে যাবে, তুমি আচারটা দাও না। তার এত বড় ঠালাটা বন্ধুরা নাকি মুড়ি খাওয়া হবে না, বড় গামলা আনতে হবে, গামলাই খাবে। কি অবস্থা, তো গামলাই নিয়ে আসি। দেখুন বন্ধুরা, এই বড় গামলা নিয়ে চলে আসছি, এটাতে মুড়ি মাখানো হবে। স্নান করার গামলা তোমার, ওটাই মা মুড়ি খাবে, কি করবি তাহলে। আর বন্ধুরা দেখুন, এই সন্ধেবেলা কিন্তু এইভাবে সব রকম জিনিস দিয়ে, টমেটো, পেঁয়াজ, তারপরে শসা, চানাচুর, চপ, তারপরে টক আচার দিয়ে কিন্তু মুড়ি খেতে খুব ভালো লাগে একসাথে মাখিয়ে সন্ধেবেলায়। এর সাথে সরষের তেল, তো এইভাবে মাখানো হবে। এইবার এর মধ্যে টক আমের আচার দেওয়া হচ্ছে একটুখানি। চানা মশলাতে যে আচার ব্যবহার করা হয় তাতে তেল ব্যবহার করা হয়, এতে কিন্তু আচারটাই দেওয়া হচ্ছে। খুব সুন্দর খেতে, কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুরা মাখানো হয়ে গেছে, তো এরপর এর মধ্যে দেওয়া হচ্ছে মুড়ি, বাঙালির প্রিয় খাবার মুড়ি। মুড়ি না খেলে বাঙালি থাকতেই পারি না, যাই থাক। সোনামা শুয়ে পড়ছে মুড়ি খাওয়ার জন্য, সব চানাচুর চুরি করে খাবে, ওর জন্য রেডি একদম। তো এবার বন্ধুরা চপ চুরি করে খাচ্ছে, আমি ভাবছি ওই জন্য চপ কেন কমে যাচ্ছে হাতে। কি দেখুন বন্ধুরা, চপ চুরি করে খাচ্ছে, বলছে না না আমি না। কে খাচ্ছে চপ চুরি করে? সত্যি? কাকে মারবে? বন্ধুরা ফাইনালি খাওয়া শুরু, সবার ফার্স্ট আমি নিয়ে নিই। সেই লাগছে বন্ধুরা, টক টক আমের আচারটা, পুরো যেন চানা মশলা খাচ্ছি। কে খায়? তো আপনারা খাওয়ার স্টাইলটা শুধু দেখুন একবার, দেখছেন একদম মুখ উপর দিকে তুলবেন, পুরো পট পট করে খেয়ে নিচ্ছে সব চেনাচুর। আর দেখুন চপগুলো বেছে বেছেই খাচ্ছে সব, মনে হচ্ছে যেন চিরকাল